শিক্ষকরা আজ কোথায় আছে? 26,000 শিক্ষকের চাকরি গিয়েছে। এরপর কি মনে হয় এই সরকার আর থাকবে? কাটোয়া সাংগঠনিক জেলা সভাপতি হিসেবে সদ্য দায়িত্ব পেয়ে 26-এর বিধানসভা ভোটকে পাখির চোখ করে কাজ শুরু করার আগেই রাজ্য সরকারের উদ্দেশ্যে কড়া মন্তব্য করলেন কাটোয়া সাংগঠনিক জেলার বিজেপি জেলা সভাপতি স্মৃতিকণা বসু। মঙ্গলবার সন্ধ্যে 7:30 নাগাদ কানলার 108 শিব মন্দির সংলগ্ন একটি হলে পাশাপাশি বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব নিয়ে তিনি বলেন, একটা পরিবারে যেমন মনোমালিন্য থাকে তেমনি মনিমালিন্য থাকতেই পারে, তবে যদি কারোর মান অভিমান থাকে সেটা আগামী দিনে আর থাকবে না, এমনটাই আশা রাখেন তিনি। পাশাপাশি তিনি আরো বলেন, আমি সকলের আশীর্বাদ নিয়ে কাজে নেমেছি, আশা করি আর কোনো মান অভিমান থাকবে না। রীতা ভট্টাচার্যের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কালনা কাটোয়াতে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব ক্রমশ প্রকাশ্যে আসছে, কি ভাবছেন? গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে আসছে, দেখুন গোষ্ঠীদ্বন্দ্ব বলে কিছু নয়। আমরা যেমন একটা পরিবারে থাকি, পরিবারে যেমন মনোমালিন্য থাকে, তো থাকে হয়তো কিছু আমাদের কর্মীদের মান অভিমান আছে কিনা জানি না, যদি থেকে থাকে সেটা আর থাকবে না আশা করছি। অনেক পুরনো বিজেপি কর্মী আছে যারা অভিমান করে ঘরে বসে আছে, তারা পার্টিতে এখন সেভাবে সক্রিয় না, তাদের নিয়ে কিছু কি ভাবছেন? দেখুন, গতকাল আমাকে জেলা থেকে আমার দায়িত্বভার অর্পণ করেছে, আমি নিয়েছি। তো আমার পাশে বসে আছেন আমার কাটোয়া সাংগঠনিক জেলার নতুন প্রাক্তন সভাপতি রাজীব দা, এবং আমি আজকে একটা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছি, যদি দেখে থাকেন, যে আমার প্রাক্তন সভাপতি সদ্য প্রাক্তন হলেন গোপাল চট্টোপাধ্যায়, উনিও আমায় আশীর্বাদ করেছেন। তার আগে ছিলেন কৃষ্ণ ঘোষ, উনিও আমায় আশীর্বাদ করেছেন, এবং আমার পাশে তিনি বসেছেন রাজীব বর্মী মহাশয়। আমি সকলের আশীর্বাদ নিয়ে রাস্তায় নেমেছি। আমি আশা করি আর কোনো মান অভিমান কিছু থাকবে বলে আমার মনে হয় না, সবাই আমরা একসাথে কাজ করব। 26-এর ভোট নিয়ে কি ভাবছেন? 26-এর ভোট নিয়ে দেখা যাক না, আজকে তো টিভিতে দেখেছেন, আমাদের মাধ্যমে তো দেখলাম শিক্ষকরা কোথায় রয়েছে। এটা কি মনে হচ্ছে সাধারণ মানুষ তৈরি আছে না? 26,000 গেছে, আজ 32,000 গেল, এরপরে আর কি মনে হয় যে এই সরকারটা থাকবে? থাকার জায়গায় আছে, সাধারণ মানুষ নিজেদের রায় দেওয়ার জন্য প্রস্তুত হয়ে আছে, এবং আমরা তাদের বাসা থেকে লড়াই করে 26-এ এগিয়ে যাব।